হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সন্ধ্যা। কেননা সন্ধ্যেবেলা থেকে আমি ভিডিওটা বানাচ্ছি, আগামীকাল ছেলের জন্মদিন। তো সেই জন্যে দেখুন যে আমি কেকের একটা ব্যাটার বানাচ্ছি। আমি সবসময় ওই নিজে হাতে যতটা পারি সেরকমই কেক বানিয়ে ছেলেকে খাওয়াই। তো এবারেও তাই করছি, একটু ফ্রুট কেক বানিয়ে নিচ্ছি। ওই কেনা কেকে বেশিরভাগ সময় কি ওই ক্রিম থাকে, যেটা শরীরের পক্ষে আমারও সহ্য হয় না, তো ছেলেরও তো সহ্য হয় না। তো এই দেখুন গ্যাসের ওভেনের মধ্যেই আমি নিজের মতো করে একটা কেক বানিয়ে নিয়েছি। আর এই যে প্রায় 45 মিনিট ব্রেক করার পরে কেকটা ফাইনালি রেডি হয়ে গেছে। দেখতেও বেশ সুন্দর হয়েছে, তাই না? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো অনেকদিন বাদেই আমি ভিডিও দিচ্ছি। আসলে এখন বড় ভিডিও খুব একটা দেয়া হয় না। তো টাইটেল থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমার ছেলের জন্মদিন। তো জন্মদিনে সকালবেলায় পুজো দেওয়া হয়েছে আমাদের বাড়ির মন্দিরে। আর এখন আমি ছেলের টিফিনটা বানাচ্ছি। আর কী কী রান্না অলরেডি কিছুটা এগিয়ে গেছে, আর কী কী হচ্ছে সেটা অবশ্যই শেয়ার করব। আর কীভাবে জন্মদিন সেলিব্রেশন করছি সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। তো তার জন্য কী করতে হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো কী করছি দেখাই। তো এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অলরেডি আমি চাউমিনটাই আর কি বানাচ্ছিলাম। ছেলেকে ওই মানে শ্বশুরবাড়িতে নিয়ম আছে ভাজা পোড়া সকালবেলা মানে পোড়া খেতে দেওয়া হয় না, তো সেই জন্যেই ভাজা খেতে দেওয়া হয়। তো এই যে একটু অল্প চাউমিন বানিয়ে নিচ্ছি, তো ছেলেকে দিয়ে দেবো। আর যদি অল্প কিছু বাঁচে তাহলে মানে আমার কপালে তবেই থাকবে। তো যাই হোক, তো এখানে দেখো 4 পিস মতন রুই মাছ করছি। আজকে ছেলেকে কিন্তু মাংস রাত্রিবেলা হবে। তো রুই মাছ ভাজা করে নিচ্ছি, রুই মাছের ঝাল হবে। 4 পিস মতন করে নিচ্ছি। আর ওই পাশে বসিয়ে যে চাউমিনটা কমপ্লিট করে নেব। তো এখানে মাছটা ভাজা চলছে। হ্যাঁ, তো একসাথে দুটো করা চলছে, কেননা উপায় নেই, টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এইখানে মাছটা ভাজা হয়ে গেছে। তারপরে মাছের ডিম আনা হয়েছিল অনেকটা, তো ওই জন্য মাছের ডিমটাও ভাজা হচ্ছে। ওই যে 5 রকম ভাজা দিতে হবে, তার মধ্যে এই মাছের ডিমটা বেশ ছেলে পছন্দ করে, তো সেই জন্যে মাছের ডিমটাও ভাজছি। তো তারপরে এক এক রান্নাও কমপ্লিট করব। আর এবার সে দুধটাও এসে গেছে, তো ভাবছি এবার একটু পায়েসটাও বানিয়ে নেব। তো সবসময় চালের পায়েস করা হয়, তো আজকে ভাবলাম যে না, একটু চিঁড়ের পায়েস করব। খেতে কেমন হবে জানি না, আমি তো টেস্ট করতে কিছুই পারবো না, কেননা ছেলে জন্মদিনে কোনো জিনিসই মা বাবাকে টেস্ট করতে নেই। তো সেই কারণে তো এই যে দেখো ডিমগুলো, এই ডিমটা একটু বড় হয়ে গেছে। তো একে একে ডিম কটা ভেজে নিই, তারপরে চলো আর কি করছি না করছি সব শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা। তো দেখো মাছের ডিমটা ওদিকে অলরেডি ভাজা ভাজা চলছে বন্ধুরা। তো এখানে দুধটা অলরেডি আমি জাল করে নিচ্ছি, আর এই একেবারেই করে নেব। আর এই যে দেখো মাছের ডিমটা কমপ্লিট, এদিক ওদিক করে একটু ভেজে নিচ্ছি। আর এখানে দুধটা জাল নিয়ে এর মধ্যে মানে আগে থেকে চিড়েটাকে ভিজিয়ে ধুয়ে রেখেছি, দিয়ে দেবো। আর এই তেজপাতা ছোটো এলাচ সব দুধের মধ্যে দিয়ে দিলাম। আমি ঠিক করেছি কি, আগে কড়ার মধ্যে আলাদা করে চিড়েটাকে একটু ঘি দিয়ে নেড়ে নিয়ে আর এই দুধের মধ্যেই চিড়েটা দিয়ে দেবো, তারপরে চিনি দিয়ে দেবো। তবে জানি না প্রসেসটা হয়তো ভুল হলো কিনা জানি না। আর এই দেখো জল ঝরানো চিড়েটা রয়েছে, তো বেশ ঝরঝরে হয়ে গেছে। আর এটাকেও একটু ঘি দিয়ে একটু ওই যে বললাম ভেজে নেব। আর এখানে টমেটো কাঁচা লঙ্কাও কাটা আছে, মাছের ঝালটা হবে। আর ছেলের জন্য কিছু ডিম ঝালেতে দিয়ে দেবো, আর কিছুটা ভাবছি রেখে দেবো, কেননা ওকে ভাজা দিতে হবে যেহেতু। তো এখানে 4 পিস মাছ তো আমি দিয়ে দিলাম। তো ডিমগুলোকে পরে দেখছি, ভাবনা চিন্তা করে দেখি পরে ভাজাতে মানে ঝালের মধ্যে কিছুটা ডিম দিয়ে দেবো, কিছুটা ভাজা থাকবে। আর এখানে ভাজা ডিমটা রয়েছে। আর এই দেখো এই ফাঁকে কড়া অন্য কড়াতে আজকে দুটো কড়া ইউজ হচ্ছে। আগে থেকেই বললাম যে টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। তো একটা কড়ার মধ্যে এই যে কাজু কিশমিশ একটু ঘির মধ্যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি চিঁড়েটা দিয়ে চিঁড়েটাও একটু নাড়াচাড়া করে নেব। মোটামুটি এইভাবেই করি, দেখা যাক। আমিও কিন্তু এটা নতুনভাবে ট্রাই করছি, আর তাও তোমাদের সাথে শেয়ার করছি। জানি না কতটা ঠিক হচ্ছে কতটা ভুল হচ্ছে। খেতে কিন্তু মনে হয় সম্ভবত খারাপ হয়নি, ছেলে তাহলে বলতো। আর ওই যে বললাম আমি তো আর টেস্ট করতে পারবো না, বুঝতেও পারছি না চিনির পরিমাণ কতটা ঠিক হলো কি না, বা হয়তো মানে দুধের পরিমাণটা কম হলো কি না সেটাও বুঝতে পারছি না। পরে অবশ্য অনেকটাই দুধ দিতে হয়েছে। এটা আমি 500 দুধের পায়েসটা করব ঠিক করেছি। তো যাই হোক, একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিড়েটাকে ঘিয়ের মধ্যে।
আর এই পাশে এই যে দুধটা দেখো ফুটে ফুটে কতটা কমে গেছে। এটা কিন্তু 500 গ্রাম দুধ হবে, দুধটা গাঢ়, যার জন্য অতটা মোটা সর পড়েছে। আর এই দেখো চিড়েটা আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। এবার এইখানে দুধের মধ্যে খুন্তি করে করেই আমি তুলে দিচ্ছি। আর এই সহজ প্রসেসে কি করব, যতটা সম্ভব ঘরোয়াভাবেই আমি করার চেষ্টা করি ছেলের জন্মদিন। তো এই দেখো মোটামুটি এইভাবেই করি। আর ওই যে বললাম খেতে কেমন হবে ভগবান জানে। তো মনে হচ্ছে যে দুধটা কিন্তু আমার মনে হয়, আন্দাজ করেই বলছি, কম হবে। কারণ হচ্ছে চিড়েটা দেওয়ার পর আবার চিনি মেশাবো, তারপরে কি হবে, দুধটা পুরো চিড়েটা পুরো টেনে নেবে, খুব টাইট হয়ে যাবে। আর পরে দেখি সম্ভব হলে আবার ইয়ে করব, দুধ মেশাতে হবে। তো ছেলেকে মোটামুটি দুপুরবেলা যতটা সম্ভব মানে ওর মতো করে দিলেই একটু শান্তি। পরে রাত্রিবেলা যদি আবার দুধ আনা হয় তখন আবার মিক্স করে দেবো আর কি, যতটা সহজ শর্টে হয়। তো এই দেখো মোটামুটি পায়েসটা আমার ফুটছে। চিনিটা তো দিয়েও দেবো। দেখো এই যে 1 কাপ আর একটু দিয়েছি, 1.5 কাপ মতো দিয়েছি। অনেকটাই লাগবে আশা করি, কেননা নাহলে মিষ্টিটা হবেও না, বুঝতেও পারছি না। চিনির পরিমাণটা আসলে অনেকটাই তো বুঝতে পারিনি। তো যাই হোক এরম করেই আমি করি। তবে এবছরে চিড়ের পায়েসটা ফার্স্ট টাইম করছি, অন্যান্যবার চালের পায়েস করি। রেশিওর আনুপাতিক হারটা আমার সম্ভবত মনে হচ্ছে একটু ঠিকই হয়েছে, সঠিক হয়নি। কেননা বেশ এই যে এখন থেকেই দেখছ মানে দুধের পরিমাণটা একদম টাইট হয়ে যাচ্ছে চিড়েটা, এরপরে দুধটা আরোই টেনে নেবে। তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই দেখো ফাইনালি পায়েসটা আমার কমপ্লিট হয়ে গেছে, চাপা দিয়ে দিলাম। এর বার্থডের গান নিজেই গাইছে। এইটা বললে সবসময় আমি থামাবো আর এরকম ভাবে এই আবার কি এইরকম করবি? সবাই কিন্তু তোর এই ভিডিওটা দেখবে। রিদ্ধি পাগলা ছেলের আজকে বার্থডে, পাগল ছাড়া কি। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, পড়াশোনাটা যেন করে। হয়ে গেছে আর ছেলেকে সাজিয়ে গুছিয়ে এবার দিয়ে দেবো। তো কি কি আইটেম আছে সেটা শেয়ার করি। এতে 5 ধরনের ভাজাভুজি আছে, উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এটা মাছের ডিমের বড়া ভাজা। আর রয়েছে মুগের ডাল, মাছের ঝাল, ও অবশ্যই এখানে এটা ছোটোবেলার রূপোর বাটি চামচ অন্নপ্রাশনে খেয়েছিল, সেই বাটিতে ওকে পায়েস করে দিয়েছি, চিঁড়ের পায়েস, এটা শেয়ার করেছি। এখানে টক দই আর রসগোল্লা, আম দিয়েছি। এখানে আছে 5 রকমের মিষ্টি, আর এই যে পছন্দের লেস, জেমস, তারপরে ডেয়ারি মিল্ক, আর অবশ্যই জল। এখানে ধূপের ছাইটা পড়ছে। তো এই হলো জন্মদিন স্পেশাল লাঞ্চ। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমার ছেলে কিন্তু খুব দুষ্টু জানো তো। আর ওর এবারে 11তম জন্মদিন পালন করছি আমি। তো এই দেখো ফাইনালি খেতে বসে গিয়েছে। আর তার আগে অবশ্যই মায়ের আশীর্বাদ তো দরকার, চন্দন দিচ্ছি, টক দইয়ের একটু ফোঁটা দেবো, আর অবশ্যই ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করবো। আর তোমরাও ক্যামেরার ওই পাশ থেকে তোমরাও ওকে আশীর্বাদ করো। পড়াশোনাটা বিশেষ করে মন দিয়ে যেন করো, বড্ড দুষ্টুমি করে তো। তো যাই হোক দুষ্টুমিটা অবশ্য বাচ্চাদেরই ধর্ম। তো যাই হোক দাঁড়াও ওকে একটু আশীর্বাদ করে দিই, আর তারপরে ও তারপর খাওয়া স্টার্ট করবে। আর সন্ধেবেলাতে আমার ওই জায়ের মেয়ে, আমার ছেলের থেকে ওই 2.5-3 মাসের বড়, আর পাশের বাড়ি একটা বাচ্চা মেয়েকে, ওই দুজনকে বলেছি যে রাত্রিবেলা তোরা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবি। তো ওই প্রত্যেকবার জন্মদিনে ওই ওর জন্মদিনে এরা যায়, এর জন্মদিনে ওরা যায়, এইরকম করেই হয়। আর আমাদের পাশাপাশি কোনো সেরকম বাচ্চা কাচ্চা সেইভাবে কেউ নেই। আর আমি বাড়িতেই ছোটোখাটো করেই জন্মদিন বরাবরই পালন করি। তবে ওর 5 বছরের জন্মদিনটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সেটা তখন তো ভিডিও করতাম না, তো তখন একটু বড় করেই করা হয়েছিল। তারপর থেকে ওই নিজের মতো করে ঘরোয়াভাবে যতটা সম্ভব করার চেষ্টা করি। তো তোমরাও আশীর্বাদ করো আবারও বলছি। তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা। আস্তে আস্তে খাও, ওটার উপর চামচ। না না না, আগেবারে ভেঙে ফেলেছিলিস। ওটা জোড়া আছে কোনো প্রকারে, জোড়া আছে, জোড়া আছে।
বার্থডে টু ইউ। সকালে বলেছিলাম না ওইরকম, তারপরে আমি বলবো থামো থামো, এরকম ভাবে হবে না। এ এত বকছে বার্থডে বয়। তো সন্ধেবেলা চলছে কেক কাটার পর্ব। তো আমার জায়ের মেয়ে, ওই যে লাল আর কালো চেক জামা পরে, ওটা আমার জায়ের মেয়ে, আর এটা আমাদের পাশের বাড়ির মেয়েটি। তো ওই দুজনে এসেছে, কেক কাটার পর্ব চলছে। তো কেক কাটিয়ে ওর দিদি খাইয়ে দিচ্ছে। পার্টি পার্টি চলছে এখন। अभी तो पार्टी शुरू हुई है। আমার হবে না, 9:30 পর্যন্ত। বাড়িতে পরে লাগিয়ে যাবো না। তো এখানে বাচ্চা তিনটেকে খেতে দিয়ে দিয়েছি। তো রয়েছে মানে মিক্সড ফ্রাইড রাইস, চিকেন চাপ আর চিকেন স্যাটটি। তো এই আইটেম। তো বাচ্চাগুলো খাওয়া হয়ে গেছে, বাইরে অন্ধকারে ওরা খেলাধুলো করছে, আমিও বসে পড়েছি, আমি আমার হাজব্যান্ড। তো ভিডিওটা কেমন লাগলেও অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।